Hey, what's up guys? I am Shobhan Chaudhary, back to the new video. So আজকে আবার ঘুরে ঘুরে চলে আসলাম। আর আজকে একটু ইন্টারেস্টের ব্যাপার আছে। ইন্টারেস্টের ব্যাপার হলো আজকে আমি যে ঘুড়িটা বানাইছি ওটা হচ্ছে পুরাটাই শপিং ব্যাগ দিয়ে। দেখি শপিং ব্যাগ দিয়ে ঘুড়ি বানাই, ঘুড়ি উড়ে নাকি আপনাদেরকে ঘুড়িটা দেখাই। এই যে আমি ঘুড়িটা রাখি, এই হচ্ছে আমার ঘুড়ি। এই যে এটা হচ্ছে ঘুড়ি, শপিং ব্যাগ দিয়ে বানাইছিলাম। সো এদিকে দেখা গেছে কিছু পোলাপান চলে আসছে ঘুড়ি ওড়ানোর জন্য, আর আমিও চলে আসছি। এখন আপাততভাবে নাটাটা এখানে করে নাটাটা এখানে রাখলাম। আর ঘুড়িটা এটা ঠিক। সো এটা হচ্ছে একটু ভার, যার কারণে ঘড়িটা ঠিকঠাক মতো উঠতেছে না। এটা একটু সিস্টেম করতে হবে, দেখি। সো গাইজ, তুলনামূলক আজকে একটু বাতাস কম আছে, আর হচ্ছে ঘড়িটা একদম ভার, যার কারণে বাতাসের সাথে আর ঘড়ির সাথে ইয়ে হচ্ছে না। তবুও চেষ্টা করি, দেখি ঘড়িটা উড়ে কিনা। যে বারবার পড়ে যাচ্ছে ঘড়িটা। সো গাইজ, এদিকে বাতিজা একটা আসছে, ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘড়িটা উড়ে দিস। আরো যা আরো যা, দৌড় দে দৌড় দে, কারণ কাছ থেকে ঘড়িটা যাবে না, দূর থেকে দেখি উড়ে কিনা। এত কষ্ট করে বানাইছি। খারাপ না। সো গাইস, বহুত চেষ্টা করলাম কিন্তু উঠতেছে না, যার কারণ হচ্ছে ঘড়িটা ভারী, আর এদিকে বাতাসও কম তুলনামূলক। সমস্যা হচ্ছে এটা একটু ফাঁক ফাঁক তো, যার কারণে বাতাস চলে যায় এটার ফাঁক দিয়ে, ধর আটকায় না ঘড়ির মধ্যে বাতাস, যার কারণে ঘড়ি উঠতেছে না। আরো যাও। ওরা আবার ট্রাই করতেছি, দেখি ওরে কিনা। সো গাইজ, আজকে আমি যেহেতু কালো ঘড়িটা উঠতেছে না, সো কালো ঘড়িটার সাথে আমি আমার আগের যে ঘড়িটা আছে ওইটা সব লাগাই দিচ্ছি। আজকে আমি দুইটা ঘড়ি একসাথে উড়াবো। আপনারা দেখেন, নিচে দুটোটা ঘড়ি, ওই যে একটা নিচে আর একটা উপরে, নিচে দুইটা ঘড়ি একসাথে উঠতেছে। সো গাইজ, দুইটা ঘড়ি খুব সুন্দরভাবে উঠতেছে। এই যে সমস্যা হচ্ছে একটা এদিকে কাটতেছে, আরেকটা ঘড়ি এদিকে কাটতেছে, যার কারণে মোটামুটিভাবে উড়ে আর কি। এই যে এই যে সো গাইজ, আমি এখন তিনটা গুণটি একসাথে উড়ে দিছি। এই যে দেখেন, তিনটা গুণটি একদম সুন্দরভাবে উঠতেছে। সো গাইজ, কিছুক্ষণ উড়ানোর পরে দেখলাম যে একটা ঘড়ির সাথে একদম মিশে গেছে। এই যে একদম মিশে গেছে। সো গাইজ, এদিকে হচ্ছে বারবার ঘড়ি একটার সাথে একটা প্যাঁচা যায়, যার কারণ হচ্ছে আমি দুইটা ঘড়ির সুতা একরকম দিছি একইভাবে, যার কারণে বারবার সুতা পেঁচা যাচ্ছে। এই যে এখন আবার সুতা পেঁচা গেছে, দুইটা ঘড়ি এক হয়ে গেছে। তা আমি এখন যাই ঘড়িগুলা ছুটে দিব, আর একটা ঘড়ির সুতা একটু কমাই দিব। একটার ভিতরে একটা ছুট আটকে গেছে, মাত্র ছুটছে। এই যে মাত্র ছুটলো। আমি এখান থেকে একটা ঘড়ির সুতা কমাই দিতেছি। সো গাইস, বহুত কষ্টের পরে আমি তিনটে ঘুরিয়ে উড়াতে একদম সক্ষম হলাম, আর খুবই সুন্দরভাবে তিনটা ঘুরি উঠতেছে। সমস্যা হচ্ছে তিনটা ঘুরি তিন দিকে চাপতেছে, আর বাতাসও হালকা একটু কম আছে আজকে, যার কারণে সমানভাবে উঠতেছে না। তবুও যতটুকু উঠতেছে আলহামদুলিল্লাহ।
এই যে আপনারা দেখেন একদম উপরে উঠে গেছে, 3টা গড়ি একদম উপরে উঠে গেছে। এতক্ষণ উপরে উঠতেছে না এতক্ষণ, যার কারণে 2টা গড়ি একদম সমানভাবে ছিল, যার কারণে একটা গড়ির সাথে একটা গড়ি আটকাইতেছিল। আর এখন 8 পিস করে দিছি, ছোট বড় করে দিছি যেটা, তার কারণে এখন আর গড়ি আটকাইতেছে না, একদম সুন্দরভাবে উপরে উঠতেছে। সো দেখেন এই যে আমার নাটটা এখানে। সো গাইজ এখন বাতাস আজকে নাই বললে চলে। এই যে গড়ি ছেড়ে দিছি, এই যে ছেড়ে দিছি, ছাড়ার সাথে সাথে গড়ি পড়ে যেতেছে। এই গড়ি একদম ছাড়া, একদম ছাড়া পড়ে যাইতেছে, কোনো বাতাস নেই, একদম বাতাস নাই বললে চলে, কোনো ধরনের কোনো বাতাস নেই, শুধু উড়াইতেছি আর উড়াইতেছি। কিন্তু মজা লাগতেছে, 3টা গড়ি একসাথে উঠতেছে তো মজা লাগতেছে। এই যে সোহানের গড়ি, সোহান আমার গড়ি কাটার জন্য ওইদিকে নিতেছে। ওর কথা হচ্ছে আমার 3টা গড়ি একসাথে কাটবে। আমি বলতেছি ঠিক আছে তাহলে কাটতে পারলে। সো গাইস একদমই বাতাস নাই আজকে, বাতাস নাই বললে চলে, এই কারণে আজকে ঘুরে ঘুরে অত মজা পাওয়া যায় না। সো ঘুরে ঘুরে নামায় ফেলতেছি। আর এখান থেকে দেখি 3টা গড়ি একসাথে উড়ানোর জন্য একটু বাতাসের প্রয়োজন। এখন আর কোনো বাতাস নাই। এই যে গড়িগুলা এই যে একদম ছেড়ে দিয়েছি, যখন একদম নামে যেতেছে গড়িটা, এই যে দেখা যায়। তো গাইজ এই যে একদম এই যে ছেড়ে দিয়েছি, কোনো ইয়া নাই। তো গাইজ গড়িটা একদমই নামে ফেলছি, এই যে একবারে কাছে গড়িটা, এই যে একবারে গড়িটা একবারে নামে ফেলছি। যেহেতু কোনো বাতাস নেই, তো ঘুরে ঘুরে এত মজা পাওয়া যাবে না আজকে, এই কারণে একবারে নামে ফেলছি গড়িটা। এই যে আমার 3টা সুতার বান, 3টা সুতার বান, ঘুড়িটা একদম নামে ফেলছি, 3টা ঘুড়ি। সো গাইজ এই যে আমার 3টা ঘুড়ি, আজকে 3টা ঘুড়ি আমি উড়েছি শেষবারের মতো। আজকে থেকে আর ঘুড়ি উড়াবো না, কারণ সবাই সব কিছুই করে ফেলবে, আর আজকে থেকে আমি বাড়ি থেকে আবার চলে যাব। সো আজকে থেকে আর ঘুড়ি উড়ানো হবে না। এই যে আমার 3টা ঘুড়ি, এই 3টা ঘুড়ি। সো গাইজ সবশেষে আমি একটা ঘুড়ি উড়ানোর জন্য রেডি হয়েছি, আর ওই ঘুড়িগুলো নামায় ফেলছি, এই যে ঘুড়িগুলো। কারণ হচ্ছে এখন আর বাতাস আসে না, যার কারণে 3টা ঘুড়ি উড়ানো যায় না। একটা ঘুড়ি উড়াই দেখি, একটা ঘুড়ি উড়ে কিনা। সো দেখতে থাকুন। দে এই যে আমি একটা ঘুড়ি উড়েছি। ভালোভাবে উঠতেছে না, যার কারণে বাতাস নেই, ওই কারণে ছাড়ি দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যায় ঘুড়িটা। আমার কাছে যে 3টা ঘুড়ি ছিল আমি দুইটা পোলা প্যান্টে দিয়ে দিছি। এই যে একটা ঘুড়ি, আর হচ্ছে ওই যে ভাতিজার হাতে একটা ঘুড়ি, আমার হাতে একটা আছে, এটাও একজনের জন্য রাখছি। এই যে আরেকজনের এই ঘুড়ির জন্য। দৌড় দে। সো ওরা ঘুড়িটা দিয়ে দিছি সব শেষ। আর এই যে সুতাগুলো আছে এগুলা দিয়ে বাসায় খেতা সিলাইব যত সম্ভব। আর এই যে সোহান তোর কত কারোর দিবি, দান করবি।
হুম কারো দান করবি কারে তোর মন খুশি মতো তুই কারো দিয়ে দে লিয়ান ধর ইয়ে দিদি না কারে দিবি না হিগে এমনি উড়ে না আমাকে কারে দিবি সো গাইস সোহানে কারে দিব গুনটি পোলা পাইনে পাইতেছে না সো গাইস সোহানে একটা দিতেছে দিতেছে ইয়ে উড়ে না এই যে সোহানের নাটাই সো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন